ডিয়ার ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি আজকের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব গার্মেন্টসের বিভিন্ন প্রকার ডিফেক্ট নিয়ে। কারণ আমরা যখন কিউসি, লাইন কিউএ কিংবা কোয়ালিটি সুপারভাইজারের চাকরি নিতে যাই, তখন আমাদেরকে একটি ডিফেক্ট গার্মেন্টস দিয়ে আমাদের থেকে পরীক্ষা নেয় যে আমরা ওই গার্মেন্টসে থাকা ডিফেক্টটা বের করতে পারি কিনা। তাই আমাদের ডিফেক্ট সম্পর্কে জানা অত্যন্ত জরুরি। তাই আজকের ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট। ডিয়ার ভিউয়ার্স, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন, শেয়ার করবেন অন্য মানুষ উপকার হওয়ার সাথে। ডিয়ার ভিউয়ার্স, চলুন শুরু করা যাক। ডিয়ার ভিউয়ার্স, আমরা জানি একটি গার্মেন্টস প্রতিষ্ঠানের মেরুদণ্ড হচ্ছে কোয়ালিটি। যেই গার্মেন্টস প্রতিষ্ঠানের কোয়ালিটি ঠিক আছে, সেই গার্মেন্টস প্রতিষ্ঠান টিকে থাকে। সেজন্য কোয়ালিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আজকে আমরা আলোচনা করব বিভিন্ন ডিফেক্ট নিয়ে। প্রথমে আমরা আলোচনা করছি ফেব্রিক ডিফেক্টস। কারণ আমাদের গার্মেন্টস তৈরি করতে প্রয়োজন হয় ফেব্রিক। সুইং ডিফেক্ট নিয়ে আমার এই চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, আপনি আই বাটনে ক্লিক করে দেখতে পারেন এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকেও চাইলেও দেখে নিতে পারবেন। ডিয়ার ভিউয়ার, চলুন আমরা এক নজরে দেখে নিই আজকের আলোচনায় কি কি থাকছে। আজকের আলোচনায় থাকছে ফেব্রিকের 20 ডিফেক্টস এবং বিস্তারিত ছবিসহ আজকে আমরা দেখব। এমনভাবে আমরা বিষয়টা দেখব যাতে আমরা কোনো সময় কোনো জায়গায় ইন্টারভিউ দিতে গেলে এই ডিফেক্টগুলো দেখলে যেন আমরা খুব সহজে চিনতে পারি এবং ইন্টারভিউতে পাস করতে পারি। এক নম্বরে আমরা জানব ফরেন ইয়ান। ফরেন ইয়ানের বাংলা অর্থ হচ্ছে বিদেশি সুতা। মানে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় আসলে বলি বিদেশি। যে সুতা আমরা দেখছি এই সুতাটি এখানে আসার কথা না, তাই এটির নাম ফরেন ইয়ান। নিটিং করার সময় উড়ে চলে এসে নিটিং হয়ে যায় অন্য কালার। দ্বিতীয় নম্বরে আমরা জানব থিক ইয়ান। থিক ইয়ানের বাংলা অর্থ হচ্ছে পুরু মোটা সুতা। নিটিং করার সময় মেশিনের কারণে সুতা ডাবল হয়ে যায়, ফলে মোটা দেখায়। ডিয়ার ভিউয়ার্স, আমরা এখন স্ক্রিনে দেখাচ্ছি, আপনারা মনোযোগ সহকারে দেখেন থিক ইয়ান। এরপরে আমরা আলোচনা করছি হোল। হোলের অর্থ হচ্ছে ছিদ্র, ফুটা। ফেব্রিক নিটিং করার সময় মেশিনের বিভিন্ন কারণে ছিদ্র বা ফুটা হয়ে থাকে। ডিয়ার ভিউয়ার্স, দেখুন মনোযোগ সহকারে, এখন আমরা স্ক্রিনে দেখাচ্ছি। এরপরে চতুর্থ নম্বরে আছে নট। নট এর বাংলা অর্থ হচ্ছে গিট, জট সংযুক্ত করা। নিটিং করার সময় বিভিন্ন কারণে সুতা ছিঁড়ে যায়, সুতা লাগানোর জন্য আবার গিট দিতে হয়। আবার অনেক সময় আমরা যে সুতাগুলো দিয়ে নিটিং করি ওই সুতার মধ্যে অনেক সময় গিট থাকে। এটি ফেব্রিক তৈরি হওয়ার পরে গিট আকারে দেখা যায়, এটাকে আমরা নটস বলি। ডিয়ার ভিউয়ার্স, দেখুন এখন আমরা স্ক্রিনে দেখাচ্ছি, মনোযোগ সহকারে দেখুন। এরপর হচ্ছে জয়েন্ট। অর্থ হচ্ছে জোড়া, সংযুক্ত, যৌথ, মিলিত হওয়া। আমরা জানি ছোট ছোট টুকরা ফেব্রিক থাকে যা লম্বা করার জন্য জোড়া বা জয়েন্ট দিতে হয়। ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে মনোযোগ সহকারে দেখুন। এরপর আমরা দেখাচ্ছি নিডল মার্ক, সুইয়ের দাগ। যদি কোনো ফেব্রিক একবার সেলাই করার পর সেই সেলাই খুলে আবার সেলাই করা হয়, আগের সেলাইয়ের উপর সেলাই পড়ে না, তখন একটি দাগ দেখা যায় বা একটি মার্ক দেখা যায়, ওটির নাম হচ্ছে নিডল মার্ক। এরপর আমরা এখন জানব সেলবেক ডিফেক্টস। এই সেলবেক্স ডিফেক্টসের অর্থ হচ্ছে আসলা কুত। মানে ফেব্রিকের দুই সাইডে আসলা থাকে। ডিয়ার ভিউয়ার্স, দেখুন আমরা স্ক্রিনে দেখাচ্ছি, মনোযোগ সহকারে দেখুন। এরপর হচ্ছে ক্রিসমার্ক। ক্রিসমার্কের অর্থ হচ্ছে বাস বা ছাপ। ফেব্রিক তৈরি করার সময় বিভিন্ন কারণে ক্রিসমার্ক আসতে পারে এবং যদি কোনো কারণবশত আয়রন করা হয় তাহলেও এই ক্রিসমার্ক আসতে পারে। ডিয়ার ভিউয়ার্স, দেখুন আমরা স্ক্রিনে দেখাচ্ছি, আপনি মনোযোগ সহকারে দেখুন। এরপর হচ্ছে শাইনিং মার্ক, উজ্জ্বল বা জলছাপ।
বা দাগ স্কিনে লক্ষ্য করুন। আমরা ডিয়ার ভিউয়ার্স দেখাচ্ছি শাইনিং মার্ক। এরপর আমাদের আছে ডার্টি। ডার্টির অর্থ হচ্ছে ময়লা বা নোংরা। অনেক সময় আমরা বিভিন্ন কারণে হাতে হোক বা মেশিন থেকে আমাদের এখানে ডার্টি লাগে, আমরা স্ক্রিনে দেখাচ্ছি, আপনি মনোযোগ সহকারে দেখুন। এরপর আমরা আলোচনা করব অয়েল মার্ক, তৈলের দাগ। বেশিরভাগ মেশিন তৈলের মাধ্যমে চলে। অনেক সময় তৈল লিক করে ফেব্রিকে লাগে, তাই এখানে অয়েল মার্ক দেখা যায়। একটু ভিজা ভিজা টাইপের দেখুন ডিয়ার ভিউয়ার্স, আমরা এখন স্ক্রিনে দেখাচ্ছি অয়েল মার্ক দেখতে কীরকম। এরপর হচ্ছে ন্যারো গুডস, সংকীর্ণ পণ্য বা পুরো অংশ না থাকা, অর্ধেক আছে অর্ধেক নাই। ডিয়ার ভিউয়ার্স দেখুন, আমরা এখন স্ক্রিনে দেখাচ্ছি, মনোযোগ সহকারে দেখুন ন্যারো গুডস কাকে বলে। এরপর হচ্ছে টেক্সটাইল মার্ক, যেখানে ফেব্রিক তৈরি হয় সেখানে দাগ। ফেব্রিক তৈরি হওয়ার সময় অনেক সময় বিভিন্ন কারণে এখানে দাগ পড়ে। দেখুন ডিয়ার ভিউয়ার্স স্ক্রিনে আমরা দেখাচ্ছি, এটি হচ্ছে টেক্সটাইল মার্ক। এরপরে আমরা এখন দেখব পেন মার্ক। পেন মার্কের অর্থ হচ্ছে কলমের দাগ। আমরা বিভিন্ন লেখালেখি কলম দিয়ে করে থাকি। অনেক সময় কাজ করতে গিয়ে ভুলে আমাদের কলমগুলো ফেব্রিকে লেগে যাওয়ার কারণে এখানে পেন মার্ক হয়। দেখুন ডিয়ার ভিউয়ার্স, আমরা এখন স্ক্রিনে দেখাচ্ছি, মনোযোগ সহকারে দেখুন। এরপর হচ্ছে রানিং শেড। রানিং শেডের অর্থ হচ্ছে জলছাপ, ছায়া, কম বেশি আলো। যেমন অনেক সময় ফেব্রিক তৈরি করার সময় একই ফেব্রিকে একই কাপড়ে এক জায়গায় একরকম, আরেক জায়গায় আর রকম কালার হতে পারে। যখন আমরা একটি ফেব্রিকের মধ্যে একটি গার্মেন্টস তৈরি করে আমরা জোড়া দিই, তখন কিন্তু এখানে শেডিংয়ের বিষয়টা দেখা যায়, দুই কালার। এটির নাম হচ্ছে রানিং শেড। এরপর হচ্ছে লাইন মার্ক। লম্বা লাইন মার্কের অর্থ হচ্ছে লম্বা ছাপ বা দাগ। অনেক সময় ফেব্রিক অনেক লম্বা একটি দাগ দেখা যায়। ডিয়ার ভিউয়ার্স দেখুন, এখানে লম্বা একটা দাগ দেখা যাচ্ছে, এটা হচ্ছে লাইন মার্ক। এরপরে আমরা আলোচনা করছি স্ল্যাব। ডিয়ার ভিউয়ার্স দেখুন, আমরা এখানে স্ক্রিনে দেখাচ্ছি, এটা হচ্ছে স্ল্যাব। এরপর আমরা আলোচনা করব মিসিং ইয়ার্ন, হারানো সুতা। অনেক সময় ডাইং করার সময় বা নিটিং করার সময় একটা নিডেলে সুতা থাকে না, অনেক সময় বুলে কতটুকু সেলাই হয়ে যায়, ওটি হচ্ছে মিসিং ইয়ার্ন। ডিয়ার ভিউয়ার্স 19 নম্বরে আমরা জানবো রিং মার্ক। রিং মার্কের অর্থ হচ্ছে গোল চিহ্ন। ডিয়ার ভিউয়ার্স, রিং মার্কটা কখন হয়? যদি কোনো কারণবশত ফেব্রিকে কোনো প্রকার পানি পড়ে, যখন এটি শুকিয়ে যায় তখন একটি সাইকেল মার্ক হয়ে যায়, রিং মার্ক হয়ে যায়। ডিয়ার ভিউয়ার্স দেখুন, আমরা এখন স্ক্রিনে দেখাচ্ছি, মনোযোগ সহকারে দেখুন রিং মার্ক দেখতে কীরকম। মনোযোগ সহকারে দেখুন, তাহলে আপনি বুঝতে পারবেন। ডিয়ার ভিউয়ার্স সর্বশেষ 20 নম্বরে আমরা জানবো ব্রোকেন ইয়ার্ন। ডিয়ার ভিউয়ার্স, আমরা জানি নিটিং হওয়ার সময় মেশিনের বিভিন্ন কারণে সেলাই ছিঁড়ে যায়, ব্রোকেন ইয়ার্ন। ডিয়ার ভিউয়ার্স, আমরা এখন স্ক্রিনে দেখাচ্ছি, আপনারা মনোযোগ সহকারে দেখেন ব্রোকেন ইয়ার্ন। ডিয়ার ভিউয়ার্স, টোটাল আমরা ফেব্রিক 20 ডিফেক্ট নিয়ে এতক্ষণ আমরা আলোচনা করলাম। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি এই ডিফেক্ট নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আরও ডিফেক্ট রয়েছে ফেব্রিকের, আরও ডিফেক্ট নিয়ে যদি কোনো প্রকার ভিডিও প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং ভিডিওতে একটা লাইক দিবেন, শেয়ার করবেন। যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, উৎসাহ দিবেন যেন আমরা আরও ভিডিও বানাতে অনুপ্রেরণা পেতে পারি, এবং আমাদের সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।